একটি সত্য কথা বলি, আপনি যদি সব সময় ভাবেন আমার ইনকাম কম তাই ধনী হওয়া সম্ভব না, তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য ভয়ঙ্কর একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ আমাদের দেশে হাজার হাজার মানুষ রয়েছে মাসে 20 থেকে 30 হাজার টাকা আয় করেও 5 থেকে 7 বছরের মধ্যে লাখপতি হয়ে যাচ্ছে, আবারও কেউ কোটিপতি হয়ে যাচ্ছে। অথচ আপনার চারপাশে এমন অনেক মানুষ রয়েছে যার 80 হাজার থেকে 1 লক্ষ টাকা আয় করেও আজ শূন্য পকেটে ঘোরে। প্রশ্ন একটাই, ভুলটা কোথায়? ইনকামে, ভাগ্যে, নাকি চিন্তায়? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনি এমন একটি মানি ফর্মুলা জানবেন যেটা আপনার স্কুল শেখাবে না, কলেজও শেখাবে না, কিন্তু ধনী মানুষেরা নীরবে ব্যবহার করে। চলুন একটু নিজের সাথে সৎ হই। আপনার জীবনধারায় কি এগুলো হচ্ছে? মাস শেষের টাকাগুলো কোথায় গেল বুঝেন না। বেতন আসে, খরচ হয়, আবার শেষ হয়ে যায়। সঞ্চয় করার ইচ্ছা আছে, কিন্তু তা সম্ভব হয় না। মনে হয় আগে ইনকাম বাড়ুক, তারপর সঞ্চয় করব। কিন্তু সত্যিটা হলো, ইনকাম বাড়লেও আপনার জীবনটা অপরিবর্তিতই আছে। কারণ টাকা আপনার জন্য কাজ করছে না, আপনি টাকার জন্য কাজ করছেন। এখানেই 99% মানুষ হেরে যায়। একটা কঠিন কথা শুনুন, আপনি যদি আজ টাকার হিসাব রাখতে না পারেন, তাহলে কাল টাকা পেলেও আপনি সেটাকে শেষ করে ফেলবেন। কারণ সমস্যাটা ইনকামে না, সমস্যাটা খরচেও না, সমস্যাটা সিস্টেমে। ধনীরা আলাদা না, তারা শুধু আলাদা সিস্টেম ফলো করে। এখন আসি আসল কথা, ধনীরা টাকা দেখে না, তারা টাকা ভাগ করে দেখে। হ্যাঁ, আপনি যত টাকা পান সেটা এক জায়গায় রাখেন, আর ধনীরা সেটাকে ভাগ করে ফেলে। এখানে 50 থেকে 30, 20% একটা রুল, যেটা এতটাই সিম্পল আবার এতটাই পাওয়ারফুল, যেটা 5 বছরে আপনার জীবনকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। কিন্তু একটা ওয়ার্নিং রয়েছে, এই রুলটি যদি আপনি ভুলভাবে ব্যবহার করেন, আপনি আবার গরিব থাকবেনই থাকবেন। এই রুলটি আসলে কি? কম ইনকাম হলেও কিভাবে শুরু করবেন, কি ভুল করলে এই রুলটা কাজ করবে না, চলুন শুরু করা যাক। টিফিনের টাকা আর উপবৃত্তি সামান্য জমানো 5,000 টাকা। 15 বছরের ফাতিমা সেই টাকা বিলাসিতায় ওড়ায়নি, বরং বনেছিল এক স্বাবলম্বী হওয়ার অদম্য স্বপ্ন। অল্প অল্প করে জমানো সেই পুঁজি আর দিনরাত অক্লান্ত পরিশ্রম। একটি ছাগল থেকে দুইটি, দুইটি থেকে 10টি, এভাবেই শুরু হলো তার এক নীরব বিপ্লব। আজ 5 বছর পর সেই ছোট্ট উদ্যোগটি এক বিশাল খামার। যে মেয়েটি একদিন সঞ্চয় শিখছিল, সে আজ 20 বছর বয়সে একজন সফল নারী উদ্যোক্তা। আজ তার মাসিক নিট মুনাফা 30,000 টাকা। আপনি যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেন, তাহলে কি আপনি নিশ্চিত যে 5 বছরের মধ্যে আপনি সফল হবেন? উত্তরটা জানেন? উত্তরটা হবে না। কারণ আপনি যদি 50% অংশ ঠিক না যদি করেন, তাহলে আপনার 1 লাখ টাকা ইনকাম করলেও 20,000 টাকা প্রতি মাসে উড়ে যাবে। 50% মানে এটা আপনার বেঁচে থাকার জন্য এই 50% শেষ হয়ে যাবে। যেমন আপনার মোবাইল খরচ, ইন্টারনেট খরচ, যাতায়াত ভাড়া, খাবার, বাসা ভাড়া, এভাবে আপনার 50% শেষ হয়। কিন্তু মানুষ এখানে 70 থেকে 80% খরচ করে দেয়। তার মানে তার স্যালারির সবগুলোই এখানেই খরচ হয়ে যায়। তারপর বলে সেভ করা আর হলো না, কিছুই আর থাকলো না। একটা বড় সত্য কি জানেন? আপনি যত আয় করেন তত খরচ করলে কখনোই আপনি ধনী হতে পারবেন না। এই কথাটা সবসময় মনে রাখুন। ধনীরা প্রথমে খরচ করে না, তারা প্রথমত লিমিট সেট করে। চলুন দেখি আপনি কোনগুলো করছেন। সর্বপ্রথম ভুল, বেতন বাড়ার সাথে সাথে আপনাদের জীবন ব্যবস্থা পরিবর্তন করছেন। ভালো ফোন, ভালো গাড়ি, এভাবে আপনারা টাকা শেষ করছেন, কিন্তু আসলে আপনাদের অ্যাসেট কেনা দরকার। অ্যাসেট না কিনলে কখনোই টাকা বাড়বে না। ভুল নাম্বার 2, একটু আরাম দরকার। নেটফ্লিক্স, ফুড ডেলিভারি, র্যান্ডম শপিং, এভাবে ছোট ছোট খরচ করতে করতে মাস শেষে একটা ক্ষতি হয়ে যাচ্ছে। ভুল নাম্বার 3, আপনি সব খরচকে প্রয়োজন ভাবতেছেন। এগুলো তো দরকারি ছিল, আপনি এটা ভাবছেন। আসলে প্রয়োজন কোনটা আর অভ্যাস কোনটা, এই দুইটার মধ্যে আপনি বুঝতে পারছেন না। দরকার এবং প্রয়োজন দুইটা দুই জিনিস। এখন আসুন 50% ঠিক করার উপায়। প্রথমে টাকা সেভ করুন। টাকা পেলেই 50% টাকা আলাদা রাখুন। তারপর খরচ করা শুরু করুন। খরচ শেষ করে তারপরে জমা করবেন, এটা গরিবদের নিয়ম। স্টেপ 2, খরচের একটি চার্ট বানান এবং নিজেকে বলুন, এই মাসে এর থেকে বেশি আর খরচ করব না। হিসাব না থাকলে খরচ আকাশে উঠে যাবে। স্টেপ নাম্বার 3, লাইফ স্টাইল নয়, সিস্টেম বদলান। ফোন বদলাবেন ঠিক আছে, কিন্তু ইনকাম বাড়ার আগে না। মনে করুন আপনার ইনকাম 30,000 টাকা, 50% হয় 15,000 টাকা। 15,000 টাকায় যদি আপনি সুন্দরভাবে চলতে পারেন, তাহলে আপনি এখানেই 99% মানুষের থেকে আলাদা হয়ে গেলেন। যেখানে মানুষ তার স্যালারির 27 থেকে 28 হাজার টাকায় খরচ করে ফেলে। আপনাকে এই প্রশ্নটাই নিজেকে করতে হবে, আমি কি আজ থেকে একটু কষ্ট নেব, নাকি সারা জীবন কষ্ট নেব? ধনীরা প্রথমটাই বেছে নেয়। এখন প্রশ্ন, যদি 50% ঠিক করেন আর বাকি 50% নষ্ট করেন, তাহলে কি? উত্তরটা হচ্ছে আপনি ধনী হবেন না। কারণ আসল ম্যাজিক হয় এই 30 এবং 20%-এর মাঝে। বিশেষ করে লাস্টের এই যে 20% আছে, যেটা আপনাকে কোটিপতি বানাবে। আপনি যদি আজ বলেন লাইফে এনজয় না করলে টাকা দিয়ে কি হবে, তাহলে শুনুন, ধনীরাও এনজয় করে।
কিন্তু নিজের লাইফের কন্ট্রোলটা শেখে। আর আপনি এনজয়ের নাম করে নিজের জীবনের ১২টা বাজাচ্ছেন। এবার 30% রুল এর বিষয়টা জানা যাক। 30% রুল মানে আপনার ইনকামে 30%। এটা আপনার লাইফস্টাইল এবং এনজয়ের জন্য। যেমন ঘুরতে যাওয়া, ভালো খাবার খাওয়া, শপিং করা এই আর কি। কিন্তু এইটাকে যদি আপনি 30% থেকে 60% করে দেন তাহলেই সমস্যা। আপনি যদি আপনার এনজয়টাকে মনে করেন যে এটা এনজয়, কিন্তু সেটা যদি আপনার আর্থিক অবস্থাকে খারাপ করে তাহলে এটা এনজয় না, এটা ফাঁদ। এই কথাটি মনে রাখুন। বলুন দেখি এখানে আপনি কোন কোন ভুল করেন। ভুল নাম্বার ১, বন্ধুরা ঘুরছে, আপনিও ঘুরছেন। সোশ্যাল মিডিয়ায় সেটা আপনাকে দেখাতে হবে, এই যে একটা শো অফ। ভুল নাম্বার ২, আপনি ভাবছেন এটা আপনার প্রাপ্য, কেননা আপনি কষ্ট করছেন। রিওয়ার্ড করবেন ঠিক আছে, কিন্তু রিওয়ার্ড এমনটা করেন না যেন নিজেকে শেষ করে দেওয়া, নিজের ভবিষ্যৎ করে দেওয়া। ভুল নাম্বার ৩, ইএমআই। এখানে আপনারা আপনাদের ৩ নম্বর ভুল করেন, যেটা আপনার না সেটা আপনি করতে যান, যেটা আপনি পারবেন না। নতুন ফোন, নতুন গাড়ি। স্মার্ট এনজয় শিখি। রুল নাম্বার ১, আগে 20% লক করে রাখবেন। 20% লক করে না রাখলে আপনার 30% কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। 30% কন্ট্রোল করার এই একটাই উপায়। আপনি এখন লো কস্ট হাই হ্যাপিনেস এগুলো চেষ্টা করুন। যেমন ঘরে বসে আপনি নিজেকে এনজয় করার চেষ্টা করুন। সবসময় যে হাই বাজেট থাকা লাগবে তা কিন্তু নয়। আর ইএমআই এটা তো কখনোই করা যাবে না, কারণ আপনার যেটা আপনি পারবেন না সেটা আপনার করার দরকার নেই। আপনার ইনকাম যদি হয় 40,000 টাকা, তাহলে আপনার 30% অর্থাৎ 12,000 টাকা সারা মাস যদি আপনি এই টাকা দিয়ে এনজয় করতে পারেন তাহলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন, তাহলে ঠিক আছে। তো এই যে নিজেকে কন্ট্রোল করতে পারবে, তাহলে আপনি ধনী হতে পারবেন। আপনি কি ইনস্ট্যান্ট হ্যাপিনেস চাচ্ছেন নাকি লং টাইম ফ্রিডম চাচ্ছেন? ধনীরা দ্বিতীয়টা বেছে নেয়। এখন প্রশ্ন, 50% আপনি বাঁচালেন, 30% আপনি এনজয় করলেন, এখন 20% কোথায় যাবে? এটাই মূল প্রশ্ন। এই 20% যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনি সারা জীবন গরিব থাকবেন। টাকার জন্য আপনার কাজ করতে হবে, টাকা কখনোই আপনার জন্য কাজ করবে না। একটা প্রশ্ন, আপনি 10 বছর চাকরি করলেন, 10 বছর চাকরি করার পরে আপনার কাছে কিছুই নাই, ব্যাংক ব্যালেন্স, তাহলে এই চাকরি করার মানে কি? এই উত্তরটা অনেক কঠিন। মানেটা হচ্ছে আপনি শুধু বেঁচেছিলেন। তো এই 20% এই রুলসটাই মেন। এটা না মানলে জব প্লাস বিলস দিতে দিতেই আপনার জীবন শেষ। তো এই 20%টা আপনার জমা করার জন্য না, এই 20% দিয়ে আপনি অ্যাসেট কিনুন বা কোনো স্কিল শিখুন। 20% ব্যাংকে জমা রাখার জন্য না। শুধু জমা রাখলে জমাই হবে, কিন্তু ধনী হবেন না। তো এই 20% আপনি কোথায় খরচ করবেন? এর 5টি বাস্তব জায়গা। প্রথমত স্কিল শিখুন। স্কিল আপনার যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই শিখতে পারেন। এআই হোক, ভিডিও এডিটিং হোক, যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে সেই স্কিল শিখুন। দ্বিতীয়ত, আপনার কাজের পাশাপাশি ছোট কোনো ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করুন, যাকে বলে সাইড ইনকাম। তৃতীয়ত, মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজার একটু একটু করে শেখার চেষ্টা করুন। সময়ের সাথে সাথে দেখবেন ম্যাজিকের মতো পরিবর্তন হয়ে যাবে আপনার জীবন। চতুর্থ, নিজের ব্র্যান্ড বানান। ইউটিউব, ফেসবুক পেজ নিজের ব্র্যান্ড বানান, আজ না হোক কাল ফল দিবেই। এমার্জেন্সি ফান্ড 3 থেকে 6 মাসের মতো জমা রাখুন, যেন 3 থেকে 6 মাস আপনি চলতে পারেন। একটু থামুন। 50, 30, 20 তো শিখলেন, এর বাইরেও মানুষ 3টি মিস্টেক করে, যে 3টি মিস্টেক করার জন্য এই রুলস মানার পরেও কোনো কাজে আসে না। মিস্টেক নাম্বার 1, ইনকাম কম পরে শুরু করব। এই ভাবনা আপনাকে সারা জীবন পিছিয়েই রাখবে। আপনি ভাবেন ইনকাম বাড়লে সেভ করব, জব ভালো হলে ইনভেস্ট করব, কিন্তু সত্যটি হলো ইনকাম বাড়লেও অভ্যাস বদলায় না। ধনীরা ছোট ইনকামে বড় ডিসিপ্লিন শিখে। ভুল নাম্বার 2, কনসিস্টেশন নেই, 1 মাস করলেন পরের মাসে বাদ। এভাবে 50, 30, 20 কাজ করবে না, লাইফ বদলাবে না। ধনীরা উত্তেজনায় নয়, রুটিনে খেলে। 3rd নম্বর মিস্টেক, এই যে 20% এটা বলতে গিয়ে ব্যবহার করা যাবে না। এটা দামি গাড়ি বাড়ি এগুলো করে শো অফ করলে চলবে না, কেননা এগুলো ট্র্যাপ, এগুলো কখনো অ্যাসেট নয়। অ্যাসেট সেটাই যেটা ভবিষ্যতে টাকা আনে অথবা আপনার ভ্যালু বাড়ায়। ধনী হওয়া কোনো লটারি নয়, ধনী হওয়া হলো একটি প্রসেস, আর এই 50% হলো এই প্রসেসের একটা সিম্পল রোড ম্যাপ।